মুআবিয়া সাহাবী, আমির মুআবিয়া সাহাবী, আহলে বাইত রাসূল আমাদের মহব্বতের বিষয়। এজিদ লানত অভিশপ্ত, এজিদের কারণে আমির মুআবিয়াকে গালি দেওয়া যাবে না। জাহেলিয়া যুগে একটা প্রথা ছিল, জাহেলিয়াত বলে কেন? আইবে জাহেলিয়া মানে অন্ধকার আচ্ছন্ন যুগ। জাহেলিয়াত বলে কেন? ওই সময় তো সূর্যুক্ত অন্ধকার কোথায় ছিল, চন্দ্রগুপ্ত, সূর্য অস্তমিত হতো, দুনিয়াবি জীবনযাপন সব ছিল, কিন্তু মানুষের মধ্যে মূর্খতা বিরাজ করছে। আপন কন্যা সন্তানকে জীবিত করে দিয়েছে, তাই জাহেলিয়া। এবং ছেলে অন্যজনকে মেরেছে, ছেলের অপরাধে বাবাকে টেনে নিচে নিয়ে গিয়ে বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছে, এটা ছিল জাহেলিয়া। এক গোষ্ঠীর একজনকে মেরেছে, ওই গোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দিয়েছে অপর গোষ্ঠীকে। কোনটা বলবা কোন? এটা ছিল জাহেলিয়া। মূর্তি পূজা করেছে, দেবদেবী পূজা করেছে, বড় পাথর নিজের শক্তি সামর্থ্য দিয়ে সেটাকে বিচ্ছিন্ন করতে পারে নাই, বাঁধতে পারে নাই, তাই সেটার প্রতি পূজা করেছে, সেটা প্রস্তাবিত হয়েছে, সাজদা দিয়েছে, সেটা হচ্ছে জাহেলিয়া। ঠিক আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন, হযরত আলী হাসান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে শর্ততে স্ট্যাম্প করে চুক্তি করে উনি খলিফা দায়িত্ব নিয়েছেন, সমগ্র অর্থ পৃথিবীর শাসনভার দায়িত্ব নিয়েছেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। বুখারীর কিতাবগুলো দেখেন, একটা কিতাবের মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা বলতে আমির মুআবিয়াকে বুঝতে পারবেন না। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সাহাবী। আমি বিগত জমে পড়েছি কোরআনের আয়াত যে ফাইনা আমানু বিমিসলি মা আমানতু বিহি, এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে যায় সাহাবায়ে কেরাম হেদায়েতের উপর ছিল। সাহাবায়ে কেরাম যেটা রাসূলের যুগ পর্যন্ত এবং অন্যান্য যখন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব ছিল, ইমাম হাসান সাহাবী এবং আহলে বাইত রাসূল ছিল। হযরত ইমাম হুসাইন সাহাবী আহলে বাইত রাসূল ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী এবং আহলে বাইত রাসূল ছিল। উমর ইবনে বশীর যার রাওয়ায়াতে বুখারী শরীফে হাদিস রয়েছে, উনি সাহাবী, উনি কুফা গভর্নর ছিল। এনারা সবাই আমির মুআবিয়াকে সাহাবী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। পরবর্তী ইমাম হাসানকে গোপনে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছিল। তারপরে ইমাম হোসেন আমির মুআবিয়াকে কোনো দান দেন নাই। ইমাম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব পেয়েছে, ইমাম হাসানের সঙ্গে ওনার শুরু হলো যে আমি চিন্তা করলাম আমার বাবার পরে আপনি হচ্ছেন বিশ্ব এই ইসলামী খেলাফত পরিচালনার জন্য আপনি যত উপযুক্ত। ইমাম হাসান খেলাফতের দায়িত্ব পেয়েছে, আমরা বলে খেলাফতের দায়িত্ব নিজেকে ঠিক রাখার জন্য এই যে চেষ্টা করেছে, যত প্রকার এই প্রতিবাদ, যত প্রকার বাধা আছে সবগুলো বাধা আমরা ছেড়ে ফেলতাম। আমরা খেলাফতের দায়িত্ব পেলে আমরা যদি কাউন্সিলর বানানো হয় এলাকা, আমার কাউন্সিলর হওয়ার কথা আগামীতে যারা আছে আমি চিন্তা করব তাদেরকে আমি নিশ্চিন্ত করে দেব মামলা দিয়ে আমি ক্ষমতার মস্তকে টিকে রাখার জন্য। কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের খেলাফতের দায়িত্ব ছিল, ইনি চিন্তা করলেন আমার চেয়ে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যত উপযুক্ত। উনি চুক্তি করলেন কি, এই আমির মুআবিয়া তোমার সঙ্গে এই মর্মে আমি খেলাফতের দায়িত্ব তোমাকে হস্তান্তর করছি যে তুমি যখন মৃত্যুবরণ করবা বা তুমি যখন খেলাফতের দায়িত্বে নিজে ছেড়ে দেবা, তখন তোমার ওই খেলাফত আর কাউকে দিতে পারবা না। তাহলে আমি ইমাম হাসান অথবা আমার ভাই ইমাম হুসাইনকে খেলাফতের দায়িত্ব দিতে হবে। হযরত ইমাম হাসান চুক্তিভিত্তিক আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। এজিদ ছিল নাবালক, তখন প্রাপ্তবয়স্ক হয় নাই, 10, 11, 12, 13, 14 বছর প্রায় আমির মুআবিয়া খেলাফতের দায়িত্ব পেয়েছে। এভাবে এজিদ বড় হয়েছে। এজিদের বয়স 18 থেকে 19 বছর, আমরা হয়েছে 23 বছর। এজিদ কম বয়সী হওয়ার কারণে এজিদের মধ্যে কোনো সুধারণার বিষয় ছিল না। এজিদ মুক্তভাই ছিল, নাবাক ছিল, সে যখন খেলাফতের দায়িত্ব পেয়েছিল সে ঘোষণা দিয়েছে কোন যদি সুন্দরী হয় আপন বোনকে বিবাহ করে ঘরের মধ্যে রাখা যাবে, নাউজুবিল্লাহ বলবেন না। এদিকে ব্যাপারে যদি ইমাম হুসাইন কারবালায় যদি না যেত, কারবালায় যদি শহীদ না হতো, মদ পান হারামকে আমরা হালাল মনে করতাম, করে সুন্দরী বোন হারামকে বৈধ মনে করতাম, সুদকে হালাল মনে করে আমরা গ্রহণ করতাম, তাহলে এই সুদ
ব্যভিচার সেনা জুলুম নির্যাতনের বিরুদ্ধে আহলে বাইতের তাজা রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছেন। হারাম হালাল প্রতিষ্ঠা করার জন্য কখনো একজন মুসলমান সহযোগিতা করতে পারে না। ইমাম হুসাইনের ওই কারবালার শাহাদাত আমাদেরকে সচ্চার করে দিয়েছেন। এভাবে মুহররম মাস আসলে আমরা মুসলমানরা সজাগ হয়ে যাই, হুসাইনি প্রেম উজ্জীবিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে যখন খেলাফতের দায়িত্ব পেয়েছে, এই আমির মুয়াবিয়া খেলাফতের দায়িত্ব পেয়েছে, বয়স হয়েছে, আমির মুয়াবিয়াকে শিয়াদের রওয়ায়াত হচ্ছে, শিয়াদের রওয়ায়াত হচ্ছে আমির মুয়াবিয়া এজিদকে মনোনীত করেছে। আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের মুতবর কিতাবগুলোর বর্ণনা হচ্ছে এজিদকে আমিরে মুয়াবিয়া মনোনীত করে নাই। এজিদ এক প্রকার আমিরে মুয়াবিয়াকে নজরবন্দি করেছে। আপনি যখন বাবা হয়েছে, আপনি যখন ছেলে উপযুক্ত হয়েছে, বাবার সম্পত্তির ভাগ বাটোয়ারার ক্ষেত্রে আপনার মতামত প্রাধান্য, আপনার বাবার মতামত তেমন থাকে না। দেখেন না, থাকেনি। বাবা কমিশনার হলো, ছেলে বউ বয়স হয়ে গেলে এরা নিয়ন্ত্রণ করে বাবার সম্পত্তি, ছেলে বউ নিয়ন্ত্রণ করে। অনেক সময় নিজের সম্পত্তি ভাই বেড়াদার মধ্যে সম্পত্তির অংশ থাকে, ছোট ভাইকে মারণ করছে, ভাই বউ সবকিছুর মালিক হয়ে বসে আছে, বাবা কথা বলার শক্তি থাকে না। এই যে দুরচারী ছিল, খুব দূরদর্শী ছিল, সেই দূরদর্শিতার কারণে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নজরবন্দি করে রেখেছিল। আমির মুয়াবিয়া মৃত্যুর খবর গোপন করেছে। গোপন করার পরে খেলাফতের দায়িত্ব যখন পেয়েছেন দামেস্কে, অনেক দূর জায়গা, কুফা ছিল মোরা ইশার খুদা এই রাজধানী। আর উসমান রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা এরা মদিনার জমিনে এরা রাজধানী তুলেছিলেন। আমার রাসূল যেভাবে গড়ে তুলেছিলেন, হযরত ওমর ইশার খুদা কুফায় নিয়ে গিয়েছিলেন। আর কুফা থেকে ইসলামী রাজধানী স্থানান্তর করেছে দামেস্কে। অনেক দূরে দামেস্কে কি হয়েছে কি হয় নাই, বর্তমান যুগের মতো প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রিক মিডিয়া নাই, চিঠি এভাবে সহজে চিঠি আদান প্রদানের যুগ ছিল না। এক চিঠি পৌঁছাইতে বছর থেকে যেত, 6 মাস লেগে যেত। আমির মুয়াবিয়া ইন্তেকাল হলো, দামেস্কের যারা শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ছিল এদের বায়াতের মাধ্যমে জোর করে বায়াত নিয়ে ক্ষমতার মসনদে বসেছিলেন। এই যে নাউজুবিল্লাহ বলবেন না,